আমাদের সমাজে আশেপাশে এমন অনেক মানুষকেই আমরা দেখতে পাই যারা মানসিকভাবে দুর্বল, মানসিকভাবে ডিপ্রেসড। আবার অনেক মানুষ আছে যারা মানসিকভাবে ভীষণ স্ট্রং। আমাদের কিছু কিছু পরিস্থিতি এমন আমাদের জীবনে চলে আসে, যে পরিস্থিতি থেকে কিছু মানুষ সারভাইভ করে যেতে পারে, তারা মানসিকভাবে স্ট্রং হয়, এবং কিছু মানুষ সারভাইভ করতে পারে না, তারা কিন্তু মানসিকভাবে দুর্বল থাকে। আজ আমি তোমাদেরকে এমন কিছু পয়েন্ট বলবো, যে পয়েন্টের মাধ্যমে তোমরা আশেপাশে থাকা মানসিকভাবে দুর্বল ব্যক্তিদেরকে চিনতে পারবে, এবং এই সমাজের প্রতি থাকা কিছু কর্তব্য জ্ঞান আমাদেরকে সেই মানসিকভাবে দুর্বল করে দেওয়া ব্যক্তিদেরকে সাহায্য করার জন্যে কিভাবে সাহায্য করব, কিভাবে চিনব, সেগুলো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব। এই যে কর্তব্য জ্ঞান, এই কর্তব্য জ্ঞানগুলোর মাধ্যমে আমরা তাদেরকে চেষ্টা করলে হয়তো মানসিকভাবে সবল করে তুলতে পারবো, এবং এই প্রত্যেকটা মানুষই কিন্তু হবে আমাদের ভবিষ্যৎ। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আমি একেবারে পয়েন্টে চলে যাই। সবসময় জানবে, আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জানতে হবে মানসিকভাবে দুর্বল ব্যক্তিরা কিরকম, কিভাবে চিনব তাদেরকে। মানসিক দুর্বল ব্যক্তিদের সবার প্রথম এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হলো তারা কিন্তু সবার থেকে অ্যাটেনশন গেইন করতে চায়। তারা প্রত্যেকটা মানুষের থেকে অ্যাটেনশন পেতে চায়, প্রত্যেকটা মানুষের কাছে মনোযোগী হয়ে ওঠার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। কেন বলো তো? কারণ একটাই, সিম্পল। তারা মানসিকভাবে দুর্বল হতে হতে এতটাই ডিপ্রেশনে চলে গেছে, তারা হয়তো মনে 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 করে যে কেউ হয়তো আমাকে পাত্তা দেবে না, কেউ হয়তো আমাকে ভালোবাসবে না। কিন্তু কিন্তু তা নয়। মানসিকভাবে দুর্বল ব্যক্তিদেরকে কেউ ভালোবাসে না, পাত্তা দেয় না, এটা একদমই নয়। কিন্তু হ্যাঁ, তুমি মানসিকভাবে দুর্বল থাকা সত্ত্বেও তুমি যদি আস্তে আস্তে সেটাকেই কাজে লাগিয়ে ডিপ্রেশনে চলে যাও, তাহলে কিন্তু লোকে তোমাকে একটু কম পাত্তা দেবে। তারা তোমাকে এটা বলবে যে কোনো সমস্যাই হয়নি, তাও কেন তুমি ডিপ্রেশনে চলে গেছো। এভাবে কেউ ডিপ্রেশনে যায়? তোমার তো বয়স হয়েছে, তুমি তো বড় হচ্ছ, এই কাজটা কেন করছো? তাই আমি বলবো, এই সমস্ত কিছু না করে তুমি তাদেরকে বলো যাতে, যারা মানসিকভাবে দুর্বল, তারা যাতে একটু মেডিটেশন করে, একটু ধ্যান করে, একটু যোগা করে, নিজেকে একটু প্যাম্পার করুক। দেখবে, নিজেকে প্যাম্পার করলে অনেকটা সারভাইভ করা যায়, মানসিক দুর্বলতা কাটানো যায়। নাম্বার 2, মানসিক দুর্বল ব্যক্তিরা কিন্তু অন্য মানুষের সফলতা দেখে, উন্নতি দেখে হিংসা করে। তারা সেম একইভাবে ইনসিকিউরিটিতে ভোগে। তারা মনে করছে যে তোমার সামনের ব্যক্তিটি উন্নতি করে ফেলছে, বা তোমার অফিসেই তোমার পাশে বসে থাকা কলিগটা উন্নতি করে ফেলছে, আমি করতে পারছি না, আমাকে যেভাবেই হোক করতে হবে, ও কিভাবে করে ফেললো। এই যে হিংসেটা, এই হিংসেটা করার দরকার নেই, ঠিক আছে? এই হিংসে থেকে নিজেকে বিরত রাখো। এই একইভাবে মেডিটেশন করো, নিজেকে সময় দাও, মি টাইম কাটাও, দেখবে এই হিংসা বিবাদ নিজের মন থেকে অটোমেটিক্যালি চলে গিয়েছে। নাম্বার 3, অন্যের সাথে সবসময় নিজের তুলনা করা বন্ধ করে দিতে বলো। যারা মানসিকভাবে দুর্বল, তারা হামেশাই এটা করে থাকে, অন্যের সাথে নিজের তুলনা করে। এটা করতে বারণ করো। এইটা কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়ার মোক্ষম কারণ। নাম্বার 4, মানুষকে ক্ষমা করার মতন উদার মানসিকতা কিন্তু
এদের থাকে না। কারণ এরা কি বললাম, এরা নিজেই এত দোষারোপ করে যে অন্য আর একটা মানুষকে প্রপারলি ক্ষমা করার মতন মানসিকতা তাদের থাকে না। সে তো নিজেকেই নিজে যা ভাবার সে ভেবে না। সে ব্যক্তিটি যে মানসিকভাবে দুর্বল, সে তো নিজেই জানে না যে সে কি বলছে, সে কি ভাবছে, কিন্তু তার সামনে থাকা ব্যক্তিটি বা সামনে থাকা মানুষটা যে ভালো না খারাপ এটা বিচার না করে ছেড়ে দেওয়াটা উচিত না। তাকে ক্ষমা করার, দেখো মানুষ মাত্রই ভুল হয়, প্রত্যেকটা মানুষকে ক্ষমা করার মতন ক্ষমতা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। এতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে যে শুধুমাত্র মানুষকে ক্ষমা করা নয়, তুমি তোমার কিন্তু মনের একটা বড় উদারতার পরিচয় দিয়েছো। নাম্বার 5, সোশ্যাল মিডিয়াতে নিজেকে শো অফ করানো বন্ধ করো। তুমি একটা ব্র্যান্ডেড ব্যাগ কিনলে, ব্র্যান্ডেড ড্রেস কিনলে, ব্র্যান্ডেড জুতো কিনলে, আমরা কি করি প্রায় বেশিরভাগ সময় ব্র্যান্ডেড জিনিসগুলোকে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছাড়ি। তার মানে এইটা নয় যে আমি তোমাদেরকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করতে বলছি। আমি শুধু বলছি একটাই জায়গায় যে এই যে জিনিসগুলো রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে ছাড়তে বারণ করছি। কটা দিন করে দেখো, দেখবে যারা এই মানসিকভাবে দুর্বল ব্যক্তি তারা যদি নিজেকে শো অফ করা বন্ধ করে দেয়, নিজের ওয়েট নিয়ে চলে, নিজের পার্সোনালিটি নিয়ে চলে, তখনই কিন্তু সে আরো বেশি মানসিকভাবে সবল হয়ে উঠবে। নাম্বার 6, সব সময় নিজের অতীতকে আঁকড়ে ধরে থাকার কোনো প্রয়োজন নেই। দেখো, অতীত সবার থাকে, কিন্তু সেই অতীতকে আঁকড়ে ধরে বাঁচার নাও থাকতে পারে। নিজে অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে বাঁচো। অতীত নিয়ে সব সময় ঘাটাঘাটি করো না, ঠিক আছে? বর্তমানটা ভাবো এবং বর্তমানে এমন কিছু কাজ করো যেটাতে তোমার ভবিষ্যৎটা কিন্তু সুন্দর হয়ে উঠবে। নাম্বার 7 এবং আমাদের লাস্ট পয়েন্ট, একদম শেষ পয়েন্ট, সেটা হচ্ছে সমস্যা খুঁজে বার করাটা ভেরি ইজি, বাট সমাধানটা খুঁজে বার করাটা কিন্তু ইটস ভেরি টাফ। তো যদি কোনো সমস্যা কখনো কোনোভাবে কোনো দিক থেকে হয়ে থাকে, তবে সেই সমস্যাটা যাতে কিভাবে খুলে বলা যায় আরেকজনের কাছে এবং তার থেকে সাহায্য নিয়ে কীভাবে সেই সমস্যাটাকে সমাধান করা যায়, এইটা ভাবো। সমস্যাও যেমন তোমার কাছে আসবে, সমাধানটা ভেবে দাও। দেখবে যে তোমার সামনে থাকা ব্যক্তিটি যে একসময় মানসিকভাবে দুর্বল ছিল, সেই কিন্তু আজকে মানসিকভাবে সব থেকে সবল। বোঝা গেল? তো আমার এই পয়েন্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা প্লিজ একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও, এবং আজকে এই পয়েন্টগুলো তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যে বন্ধুরা তোমার মনে হয় এই পয়েন্টগুলো শোনার পরে যে তারাও হয়তো মানসিকভাবে দুর্বল। তো যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও আপডেট সবার আগে তোমরা পাও।